নমস্কার, আমি শ্রীলেখা। আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি, ক্যাম্পাসগুলিতে খোলামেলা পরিবেশ সহ বিভিন্ন দাবি নিয়ে কলকাতায় মিছিল করল বামপন্থী ছাত্র যুব সংগঠন। কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল স্ট্রিট পর্যন্ত মিছিল যায়। নেত্রী বর্ণনা মুখোপাধ্যায় বলেন, বিভিন্ন দাবিতেই তাদের এই মিছিল। আজকে 2রা এপ্রিল 2013 সালের 2রা এপ্রিল আমাদের সংগঠনের নেতা এসএফআই এর পতাকা কাঁধে বহন করতে করতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এই কলেজ স্ট্রিটের ট্রাম লাইন থেকে মিছিল করে আইন অমান্যতে তাকে পুলিশি হেফাজতে পিটিয়ে খুন করা হয়েছিল। আজকে 12 বছর অতিক্রান্ত এখনো পর্যন্ত সুদীপ্ত গুপ্তের যে হত্যার বিচার, সেই বিচার এখনো পর্যন্ত এই সরকার করেনি। আমরা প্রতি বছর 2রা এপ্রিল সুদীপ্ত গুপ্তর যে শাহাদাত, আজকে শহীদ দিবস, সেই শহীদ দিবসে সুদীপ্তদা সহ সমস্ত কমরেডদের যাদেরকে গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে প্রাণ দিয়েছে, তাদের জন্য আমরা বিচার চাইতে রাস্তায় নামি। এই বছর এবং সামগ্রিক শেষ কতগুলো বছর ধরে আমাদের ছাত্র সংসদ নির্বাচনের দাবি। ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোর যে অচলায়তন করে রেখেছে তৃণমূল, তার বিরুদ্ধে দাঁড়িয়ে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ এর কথা আমরা বলেছি। আসলে এর পিছনে একটাই কারণ, সেটা তৃণমূল বুঝে গেছে ক্যাম্পাসগুলোতে তৃণমূলের আর মাটি নেই। আর তৃণমূলের আর মাটি নেই বলে সেটা ওনারা চাইছেন না যে নির্বাচনটা করাতে, কারণ জানে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচন যেখানে হয়েছে এই 2011 সাল থেকে এই 25 সালের মধ্যে যেখানে যতবার গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে, সেখানে কিন্তু তৃণমূল দাঁত ফোটাতে পারেনি। তার এক্সাম্পল আমরা দেখেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ভিক্টোরিয়া কলেজে দেখেছি, যাদবপুর দেখেছি, প্রেসিডেন্সি দেখেছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্ররা ভোট দিতে পারলে তৃণমূলের যে নৈরাজ্য, সেই নৈরাজ্যের মধ্যেখানে দাঁড়িয়ে কিন্তু তৃণমূলের জেতার কথা না, এবং সেই ভয় তৃণমূল ভোটটা করাতে চাইছেন। আমরা বলছি রাদার, সেটা যে ছাত্র ভোটের তারিখ না দিলে আমরা কিন্তু রাস্তা ছেড়ে যাব না। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।